গত 14ই মার্চ 2026 কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক পুরুলিয়া আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করা হয়। এই নতুন ট্রেনটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, যা এই অঞ্চলের যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। মূল তথ্য: উদ্বোধনের তারিখ 14ই মার্চ 2026। পথ: পুরুলিয়া আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপকারিতা: পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে উন্নত রেল যোগাযোগ। এই উদ্বোধনী অনুষ্ঠানটি কলকাতার এক অনুষ্ঠানে সম্পন্ন হয়, যেখানে প্রধানমন্ত্রী অন্যান্য রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের সূচনা করেন। এটি দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ট্রেন সার্ভিস। 14ই মার্চ 2026 কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক পুরুলিয়া আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করা হয়। এই নতুন ট্রেনটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, যা এই অঞ্চলের যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। মূল তথ্য: 14ই মার্চ 2026 আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে উন্নত রেল যোগাযোগ। এই উদ্বোধনী অনুষ্ঠানটি কলকাতার এক অনুষ্ঠানে সম্পন্ন হয়, যেখানে প্রধানমন্ত্রী অন্যান্য রেলওয়ে এবং পরিকাঠামো প্রকল্পের সূচনা করেন। এটি দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ট্রেন সার্ভিস। 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের 6টি পুনর্নির্মিত অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এই স্টেশনগুলিকে আধুনিক সুযোগ সুবিধা দিতে সাজিয়ে তোলা হয়েছে। 14ই মার্চ 2026 উদ্বোধন হওয়া 6টি অমৃত স্টেশন হল কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ার বিভাগের অধীনে, আনাড়া পুরুলিয়া জেলার দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে, তমলুক পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, বীরভূম পুরুলিয়া জেলার অধীনে, সিউড়ি জেলা বীরভূম জেলার অধীনে। স্টেশন পুনর্নির্মাণে বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা, উন্নত ওয়েটিং এরিয়া বা প্রতীক্ষালয়, উন্নত আলোকসজ্জা এবং ডিজিটাল যাত্রীবাহী তথ্য ব্যবস্থা, সহজ চলাচল, লিফট, এক্সিলেটরের স্থাপন, উন্নত পরিকাঠামো, স্টেশনে বিল্ডিংয়ে আধুনিকরণ এবং স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। এই স্টেশনগুলো উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেলদা দাঁতন তৃতীয় রেল লাইন এবং কলাইকুণ্ডা কানি মেহুলির মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেমও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এছাড়াও পুরুলিয়ার আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসেরও সূচনা করা হয়। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। পদযাত্রা ছিল, সেটা একটা ঐতিহাসিক যাত্রা ছিল, যে যাত্রার মাধ্যমে আমরা প্রায় 3500 কিলোমিটার আজকে সেই পথ অতিক্রম করে একটা রেকর্ড তৈরি করা হয়েছে। আপনারা জানেন, পোর্ট শিপিং ওয়াটারওয়েজের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গের
বিভিন্ন স্থানে ফেরি, রোরো, রোপ্যাক্স এগুলোর মাধ্যমে আজকে কয়েকশো কোটি টাকার ঘোষণা বাজেট প্রধানমন্ত্রীজি করে দিয়েছেন এবং তার কাজও চলছে। আমরা দেখেছি 2013-14 সালে আমাদের পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কিভাবে লসে চলতো, সেটা আজকে 2023-24 গিয়ে 500 কোটি টাকা আজকে প্রফিট করেছে। তা আমি মনে করি এই যে আজকে আমাদের অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট শুধু আমাদের অ্যাচিভমেন্ট নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীজির ভবিষ্যৎ চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীজির ভবিষ্যৎ স্বপ্ন যে পোর্ট শিপিং ওয়াটারওয়েজকে আজকে বিশ্বের দরবারে পঞ্চমতম অর্থাৎ 5 বৃহত্তর যে আমাদের পোর্ট আছে সারা বিশ্বে তার মধ্যে একটা জায়গাতে তৈরি করা। আমি মনে করি এই ঐতিহাসিক সময়কে আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীজির তাকে হাততালির মাধ্যমে আমরা শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে শুরু করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ। प्रतिष्ठा का अभिनंदन करें जो लगभग 18,700 करोड़ रुपए की लागत वाली सड़क, रेल, पोत परिवहन एवं जलमार्ग से जुड़ी विभिन्न विकास परियोजनाओं का उपहार देने के लिए इस पुण्य धरा पर पधारे हैं। मंच पर उपस्थित पश्चिम बंगाल के माननीय राज्यपाल TRN रवि जी का भी हम हृदय से स्वागत करते हैं। मंच पर विराजमान माननीय पत्तन, पोत परिवहन एवं जलमार्ग राज्य मंत्री भारत सरकार श्री शांतनु ठाकुर जी, माननीय शिक्षा तथा पूर्वोत्तर क्षेत्र विकास राज्य मंत्री भारत सरकार डॉक्टर सुकांता मजुमदार जी, पश्चिम बंगाल विधानसभा के माननीय नेता प्रतिपक्ष श्री शुभेंदु अधिकारी जी, पश्चिम बंगाल के माननीय सांसद श्री समिक भट्टाचार्य जी की गर्मा में उपस्थिति को भी हम हृदय से नमन करते हैं। मंच के सामने उपस्थित आदरणीय सभी जनप्रतिनिधिगण, अधिकारीगण, अन्य सभी सम्मानित अतिथियों का भी हम हार्दिक स्वागत करते हैं। विकसितो भारत और पश्चिम बंगो संकल्पेर शिल्पकार भारत उन्नयनेर पुरुष आमेदर অত্যন্ত প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে আমরা সবাই হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আসুন সবাই হাত দুটো উপরে তুলে तालियों माध्यमों भव्य भावे स्वागत करिए। एक बार हाथ ऊपर उठाकर माननीय प्रधानमंत्री जी का आइए जोरदार तालियों से पुनः स्वागत करें। धन्यवाद। बंगाल की वंदनीय माटी से माननीय प्रधानमंत्री जी का सदैव अटूट नाता रहा है। यहाँ का जन जन हमेशा आप पर अपार स्नेह लुटाता रहा है। अब मैं माननीय सांसद श्री समिक भट्टाचार्य जी से विनम्र निवेदन करता हूँ कि माननीय प्रधानमंत्री जी को अंग वस्त्र भेंट कर उनका स्वागत करें। संपूर्ण बंगाल वासियों की ओर से उनके पास स्नेह एवं सम्मान का प्रतीक स्मृति चिन्ह माननीय प्रधानमंत्री जी को भेंट करेंगे माननीय नेता प्रतिपक्ष श्री शुभेंदु अधिकारी जी। गौर एवं निताई के नाम से प्रसिद्ध श्री चैतन्य महाप्रभु तथा श्री नित्यानंद प्रभु की प्रतिमाएं, जिन्होंने बंगाल ही नहीं बल्कि पूरी दुनिया में भारत के प्रेम का संदेश दिया। बहुत बहुत धन्यवाद। इन्हीं अद्भुत पलों के बीच माननीय केंद्रीय राज्य मंत्री श्री शांतनु ठाकुर जी से आग्रह कृपया स्वागत संबोधन के लिए पधारे महोदय। नमस्कार। আজকে এই মহতি সভায় উপস্থিত বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের ভিতরে আছেন মাননীয় গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী RN রবিজি, অনারেবল মিনিস্টার অফ স্টেট ডক্টর সুকান্ত মজুমদার জি, আমাদের মধ্যে আছে অনারেবল স্টেট প্রেসিডেন্ট সমিক ভট্টাচার্য জি, আমাদের মধ্যে আছেন লিডার প্রতিপক্ষ মাননীয় শুভেন্দু অধিকারী জি, এবং আমার সম্মুখে বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব, সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখেছি যে আজকে যে ঐতিহাসিক এই সভা
যেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 18,000। केंद्र में मेरे सहयोगी शांतनु ठाकुर जी, सुकांत पांडुदार जी, पश्चिम बंगाल के नेता शुभेंदु अधिकारी जी, संसद में मेरे साथी सौमिक भट्टाचार्य जी, अन्य जनप्रतिनिधिगण, देवी और सज्जनों, आज कोलकाता की धरती से पश्चिम बंगाल और पूर्वी भारत सारा ट्रेन का स्टॉपेज भी किया गया है। तो बोल रहे हैं कि ये इलेक्शन के लिए किया गया है, तो इलेक्शन के बाद ये उठ जाने के बाद चांस है। ऐसी तो कोई इन्फॉर्मेशन नहीं। खाली जगह ना दिखे तो कौन स्टेशन आज कौन स्टेशन अमृत भारत का आज कौन स्टेशन इनोग्रेशन है? दिया है पूरी इंफॉर्मेशन बोला कि डिवीजन का तो कौन सा डेवलपमेंट वर्क कौन सा अभी चल रहा है इस रीजन में आगरा डिवीजन का? दिव्यांग दोनों के लिए जो फैसिलिटीज होती है उसमें भी काफी काम हो रहे हैं। हमारे खुला अमृत भारत कार्ड का हो चुका है, बाकी अभी 13 का और कब होगा इंडिया झारखंड का जो न्याय जो अभी तक कौन पूछ सकता है?